হাই, কি অবস্থা সবার? আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম গুগল অ্যানালিটিক্স কিভাবে সেট আপ করতে হয়। তো আজ আমি কথা বলবো এক্সএমএল সাইট ম্যাপ কি এবং এটা কিভাবে অপটিমাইজ করতে হয়। তো এক্সএমএল সাইট ম্যাপ হলো কোনো ওয়েবসাইটে ডাটাগুলোকে লিস্ট আকারে সাজিয়ে রাখা। অর্থাৎ আমরা যখন কোনো বই কিনি, বইয়ের একটা সূচিপত্র থাকে, যেই সূচিপত্র দেখে আমরা বুঝি এই বইতে আসলে কতগুলো টপিক আছে এবং এই বইতে কি নিয়ে কথাবার্তা বলা হয়েছে। ঠিক তেমনি একটি ওয়েবসাইটের একটা সূচিপত্রের মতো এক্সএমএল সাইট ম্যাপের মাধ্যমে আর্টিকেলগুলো, পেজগুলো খুব সুন্দর করে লিস্ট আকারে সাজানো থাকে, যাতে করে গুগলের রবট যখন আসে তখন সেই রবট দেখেই বুঝতে পারে যে এই ওয়েবসাইটটা আসলে কি নিয়ে। এতে করে গুগলের রবটের বুঝতে সুবিধা হয়। যেমন ধরেন, আমি যদি reviewsite.com এই ওয়েবসাইটের শেষে মানে .com এর পরে এসে ব্যাকস্ল্যাশ দিয়ে যদি লিখি সাইট ম্যাপ .xml লিখে এন্টার দেই, তাহলে দেখেন এখানে অনেকগুলো কি আসছে। হ্যাঁ, একটা পেজ আছে, পেজের ভিতরে অনেকগুলো আছে। এখানে আছে পোস্ট, এখানে আছে পেজ, এখানে আছে অ্যাটাচমেন্ট, এখানে আছে ক্যাটাগরি। আমরা যদি পোস্টে ক্লিক করি তাহলে এটার ভিতরে কতগুলো পোস্ট আছে, সব পোস্টগুলো এখানে লিস্ট আকারে সাজানো থাকে। যেমন এখানে 26টা আছে। অর্থাৎ এতে করে আবার এখানে কতগুলো ইমেজ, প্রত্যেকটা পেজে কতগুলো ইমেজ ইউজ হয়েছে সবগুলো সুন্দর মতো দেখা যায়, এক নজরেই দেখা যায়। এইটা দেখেই আসলে গুগলের রবট খুব সহজেই বুঝতে পারে এই ওয়েবসাইটটা কি নিয়ে। তো আমরা আজকে যে ওয়েবসাইটটাতে এক্সএমএল সাইট ম্যাপ কানেক্ট করবো সেটা হলো effecttravelagency.com। এই সাইটে আমরা আজকে এক্সএমএল সাইট ম্যাপ ইনস্টল করব। তো এইটার সাইটে যদি আমরা ব্যাকস্ল্যাশ দিই, ব্যাকস্ল্যাশ দিয়ে যদি লিখি সাইট ম্যাপ .xml, তাহলে দেখে কি আসে। দেখেন এখানে বলছে পেজ নাই, এটা যেরকম আসছে, হ্যাঁ, এখানে কিন্তু ওরকম আসে নাই। তার মানে এখানে ওরকম স্ট্রাকচারগুলো সাজানো নাই। তো আমরা এই ওয়েবসাইটেই এক্সএমএল সাইট ম্যাপ ইনস্টল করব এবং অপটিমাইজ করব। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। সাইট ম্যাপ ইনস্টল করার জন্য আপনি প্রথমে আপনার সাইটের ব্যাকএন্ডে যাবেন। আমি আমার ব্যাকএন্ডে লগ ইন করে নিই। ব্যাকএন্ডে লগ ইন করার পরে আমরা যে আগের মতো আবার যাব আমরা এই যে প্লাগিং এ, অ্যাড নিউ প্লাগইন। এসে এখানে সার্চ প্লাগইন এর জায়গায় লিখবো ইয়োস্ট এসইও লিখে এন্টার। এই যে প্রথমে যে প্লাগইনটা আছে, এই যে এই কালারের, এটা আমরা ইনস্টল করবো। এটা প্রায় 10 মিলিয়নেরও বেশি অ্যাক্টিভ ইনস্টল আছে। ইনস্টল নাও। ইনস্টল হয়ে গেলে দেন আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ হওয়ার পরে আমাদেরকে এই ইয়োস্ট এসইওটাকে কনফিগার করতে হবে। তো আমরা কনফিগার করার জন্য আমরা পেজটাকে একটা রিফ্রেশ দিব। এরপরে আমরা এইখান থেকে এটাকে কনফিগার করব। বলছে কি স্টার্ট ফার্স্ট টাইম কনফিগারেশন, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে এই জিনিসগুলো একটু সুন্দর মতো, এই যে এগুলো সব ফিল আপ করতে হবে। যেমন এখানে কি বলছে, স্টার্ট এসও ডাটা অপটিমাইজ। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে দেন কন্টিনিউ। কন্টিনিউ করার পরে এই যে অপটিমাইজ, হ্যাঁ মানে সরি, এটা হচ্ছে অর্গানাইজেশন। এটা কি আসলে একটা কোনো অর্গানাইজেশন নাকি পার্সোনাল ওয়েবসাইট? তো আমরা পার্সোনাল। দেন ওয়েবসাইট নেম ইফেক্ট ট্রাভেল এজেন্সি, ইউজার ইফেক্ট ট্রাভেল এজেন্সি। লগো এখানে না থাকলে লগোটা সেট আপ করে দেবেন। দেন সেভ এন্ড কন্টিনিউ। সোশ্যাল প্রোফাইল, যদি সোশ্যাল প্রোফাইল থাকে
গো ব্যাক সোশ্যাল প্রোফাইলে যাব। তো আমরা আপাতত সোশ্যাল প্রোফাইলে যাব না, আমরা এখান থেকেই সেভ অ্যান্ড কন্টিনিউ। দেন বলছে কি পার্সোনাল প্রেফারেন্স, এখানে একটা ইমেল আইডি দিতে হবে, যেই জিমেল অর্থাৎ যেই ইমেলে এটার থেকে একটা নোটিফিকেশন পাঠাবে। হ্যাঁ, এটার আপডেট, এটার আমরা তো ফ্রি ভার্সন ইউজ করতেছি, এটা যদি প্রো ভার্সন কিনতে চান তো আমি ওদিকে না যাই পারছি। আমি এখানে দিলাম কি, নো আই ডোন্ট ওয়ান্ট শেয়ার মাই সাইট ডাটা, অর্থাৎ আমি আমার সাইটের ডাটা কারোর কাছে শেয়ার করতে চাইতেছি না। আবার এখানে বলছে কি, ইয়েস ইউ ক্যান কালেক্ট মাই সাইট ডাটা, এবং আমি আমার সাইট ডাটা কালেক্ট করতে চাই। হ্যাঁ, মানে আমার সাইট থেকে ডাটা কালেক্ট করবে কিনা। তো আমি বলছি যে নো, আমি ডাটা কালেক্ট করবো না। সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপর আছে কি ফিনিশ কনফিগারেশন। তো আর গো টু ইউর এসইও ডাটা। তো আমাদের কনফিগারেশন মোটামুটি শেষ। এখানে বলছে লার্ন হাউ টু ইনক্রিজ ইউর র্যাঙ্কিং উইথ ইউএস এসইও, অর্থাৎ ইউএস এসইওর মাধ্যমে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং কিভাবে বৃদ্ধি করতে পারেন। এই সাইডের মধ্যে একটা ব্লগ আছে, এটা একটু দেখে নেবেন আপনারা এখান থেকে। হ্যাঁ, তো আমি আর ওদিকে না গেলাম, আমি গো টু ড্যাশবোর্ড। আচ্ছা, ড্যাশবোর্ডে আসার পরে অন করে দিই। এখান থেকে আপনি যাবেন এই জেনারেল সেটিং এ। আচ্ছা, এটা ইনস্টল করার পরে এখন আমরা যদি এই সাইটের পিছনে আমরা যদি এখন একটু ওই যে সাইট ম্যাপটা ইনস্টল হয়েছে কিনা আমরা একটু দেখি। সাইট ম্যাপ এক্সএমএল, এটা হচ্ছে ওদের ব্লক। হ্যাঁ, এটা এখানে আসলে কিভাবে অনেক ইনফরমেশন দেওয়া আছে, একটু পড়বেন, পড়লে অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, এখন দেখেন যখন এটা ইনস্টল করলাম, এখন কিন্তু আমাদের সাইট ম্যাপটা এই জায়গায় আসছে, পোস্ট আছে, পেজ আছে, ক্যাটাগরি আছে, তাই না? আমরা যদি এখন পোস্টে ক্লিক করি, পোস্টে ক্লিক করলে কি আছে, ব্লগ আছে, তারপর একটা দুইটা তিনটা পোস্ট আছে, তাই তো? আচ্ছা, এখন এই জায়গাটা আমাদের এইখান থেকে কিছু জিনিস সেট আপ করতে হবে। যেমন এই যে অ্যানাবেল ফিচার ডাটা অ্যানাবেল করতে হবে। দেন আর কিছু আছে না, আপাতত আর কিছু নাই, আমরা সেভ চেঞ্জ। আচ্ছা, তারপর আছে সাইট বেসিক, আমরা এখান থেকে এটা রাখবো। তারপরে এখানে বলছে সাইট ইমেজ, সাইটের একটা লগো এখানে দিয়ে দিবেন। আমাদের কাছে লগো আছে, আমরা লগোটা দিয়ে দিই, সিলেক্ট ইমেজ, এটা লগো আমরা সিলেক্ট। আর কিছু লাগবে না, সেভ চেঞ্জ। আচ্ছা, দেন আমরা আসবো সাইট রিপ্রেজেন্টেশন। এগুলো আমরা যে ওইখান থেকে সেট করে দিয়েছি, তাই এখান থেকে আমাদের আর সেট করতে হবে না। এরপর সাইট কানেকশনে দেখি। আচ্ছা, সাইট কানেকশনে বলছে এখানে যে বাইডু, বিং, গুগল অ্যানালাইটিক্স। তো আমরা গুগল অ্যানালাইটিক্স মধ্যে এগুলো তো আমরা আগে অন্যভাবে সেট আপ করছি, তো এই জন্য এখানে আর কিছু করতে হবে না। এবার আসি কন্ট্যাক্ট টাইপ, হোম পেজ যা আছে তাই, পোস্ট, হ্যাঁ পোস্ট সার্চ হবে, মানে সার্চ পেলে যাতে আমাদের পোস্টগুলো গুগল সার্চে পায়। ইনসার্ট ভেরিয়েবল, অর্থাৎ সাইট টাইটেলগুলো কেমন হবে, এসইও টাইটেলটা, টাইটেল থাকবে, পেজ থাকবে, সেপারেটর থাকবে, তারপরে সাইট টাইটেল থাকবে। আমরা এখান থেকে এটা রাখবো। তারপর আসি পেজে, এগুলো যা আছে তাই থাকবে। এরপর আমরা আসি যে ক্যাটাগরি ট্যাগ, ক্যাটাগরিতে যাব, ক্যাটাগরি সার্চ ইঞ্জিনে পাবে, সার্চ করলে এই জন্য এটা যদি অফ থাকে এটাকে অন করে দেবেন। দেন পোস্ট প্রোডাক্ট ক্যাটাগরি, আমাদের যেহেতু প্রোডাক্ট নাই আপাতত। আচ্ছা, এটা অফ, যদি অফ থাকে তাহলে এগুলো সবগুলো অন করে দিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে কি ট্যাগ, আমরা চাই না যে আমাদের ট্যাগ সার্চ ইঞ্জিনে আসুক, এই জন্য এটা অফ করে দেবেন। এটা আপনি চাইলে অন করে রাখতে পারেন। অ্যাডভান্স, এখান থেকে আসলে ওই যে ক্রাউড অপটিমাইজেশন, তারপরে ডাটা অ্যাচিভ, এগুলো আমাদের আর দেখা দরকার নেই আপাতত। আমাদের এইখানের যা কাজ মোটামুটি শেষ। এখন আমাদেরকে যেতে হবে ওই যে গুগল সার্চ কনসোল সেট আপ করছিলাম, মনে আছে? গুগল সার্চ কনসোলে
এখান থেকে এটা। আচ্ছা, গুগল সার্চ কনসোলে আসার পরে আপনি এখান থেকে যাবেন এই যে সাইট ম্যাপ, বাম পাশে সাইট ম্যাপ। এই সাইট ম্যাপে আইসা এইখানে আপনার যে ওয়েবসাইটের সাইট ম্যাপ আছে এইটার সাথে এটা কানেক্ট করতে হবে। তো এটা কানেক্ট করার জন্য এই যে পোস্ট, আচ্ছা এটা ওপেন করি। আছে কি, এই যে এখান থেকে কপি করবেন, পোস্ট হাইফেন সাইটম্যাপ ডট এক্সএমএল, এইটা এখানে দিবেন, দিয়ে সাবমিট। আচ্ছা, এটা প্রথমবারে দিলে নিতে চায় না, আপনি কয়েকবার ট্রাই করবেন, কয়েকবার ট্রাই করতে করতে এটা নিয়ে নেয়। আচ্ছা, এই যে নিয়ে নিছে, দেখছেন প্রথমবার নেয় না কিন্তু পরেরবার নিচ্ছে। আচ্ছা, এটা গেল পোস্ট। সেম একইভাবে আমরা যাব পেজে। পেজ আসার পরে এই যে এখান থেকে একটু কপি করব, কপি করে এইখানে এসে পেস্ট করব। এই ব্যাকস্ল্যাশটা কেটে দিই, দেন সাবমিট। নেই, আবার ট্রাই করি। নেই, আবার ট্রাই করি। আচ্ছা, এবার নিচে। এরপরে যাব আমরা ক্যাটাগরিতে। সেম আগের মতো ক্যাটাগরিটা কপি করব, কপি করে এখানে এসে পেস্ট করব, পেস্ট করে সাবমিট। এই যে নেই, আবার ট্রাই করব। এবার নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো এটা প্রথমবারে নেবেন না, আপনারা প্রথমবার নেয় না দেখে ঘাবড়ানোর কিছু না, ভয় পাওয়ার কিছু নাই। কয়েকবার ট্রাই করবেন, কয়েকবার ট্রাই করলে এটা হয়ে যায়। আমার তো এমনও হয়েছে কোনো সাইডে দেখা গেছে 30 বার 40 বার ট্রাই করছে, তারপরে হয় না, পরে 1-2 ঘন্টা পরে যখন আবার ট্রাই করছে প্রথমবারই হয়ে গেছে। হ্যাঁ, এটা একটু ঝামেলা করে। তো আমাদের সাইট ম্যাপও কানেক্ট করা শেষ। এখন গুগলের রবট খুব সহজেই বুঝতে পারবে আমাদের সাইটটা কি নিয়ে। হ্যাঁ, আর এরকম সুন্দর মতো সাজানো থাকবে ডাটাগুলো। তো নেক্সটের দিন আমরা robots.txt ফাইল নিয়ে আলোচনা করব এবং robots.txt ফাইলটা আসলে কিভাবে সেট করতে হয়, কি কি লিখতে হয়, এই বিষয়গুলো নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।